এক কাপ গরম গরম মেথি পানি দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুক্তার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ হলো স্পেশাল ডে বলতে আজ দিনটা ছিল চিলড্রেন্স ডে আর শুক্রবার। তো অনেক দিন তো ভিডিওটা করে রেখেছি, এডিট করার অভাবে ছাড়তে পারছিলাম না। যাই হোক, বাচ্চারা এখন বেশ আনন্দ সহকারে ওরা স্কুলে যাচ্ছে সিভিল ড্রেস পরে। আর ওইখান থেকে স্কুল থেকে ওদের আজকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়া হবে। তো ওরা চলে গেল আর আমি এখন বাড়িতে চলে এসেছি। ঘরে যে সমস্ত রান্নাঘরের কাজকর্ম ছিল সেটা করেও নিয়েছি। আর ওই যে দেখো, আমার জন্য একটা রুটি করে নিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 9টা। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর 1 কাপ ব্ল্যাক কফি সাথে নিয়েছি। আর এখন একটু ওদের জন্য লুচি ভেজে রেখে দিলাম, যেহেতু ওদের লুচি করে দিয়েছিলাম আর আমি লুচি খাবো না বলে তেলে ভাজা, তো তাই আমার জন্যে রুটি করে নিয়েছি। আর একটু আলুর তরকারি আছে। তো বরমশাই যদি খেতে চাই ওনাকে খেতে দেবো, আর উনি না খেতে চাই রেখে দেওয়া থাকবে। ছেলে মেয়েরা স্কুল থেকে আসলে ওরা আনন্দ সহকারে খেয়ে নেবে। আর এই যে এখন ওদের জন্য চিপসও ভেজেছিলাম, তো একটু বেশি ভাজা হয়ে গেছিলো তাই বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। তো বারবার আর ভাজা সম্ভব না, তো একেবারে একটু বেশি করে ভেজে নিয়েছি। আর এখন সমস্ত কাজকর্ম করে নিয়েছি রান্নাঘরের, করে নিয়ে এখন আগে কিছুটা কাপড় ছিল ওইগুলোও ধুয়ে নিলাম আর গোসলও করে একেবারে চলে এসেছি। তো এখন রান্নাঘরে যাব, ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। এখন সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার ব্রাউন রাইস হয়ে গেছে, তো এখন আমি ফ্যান উপর দিয়ে দেবো। আর এদিকে আমার রাইস কুকারে আমি ভাত বসিয়ে গেছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনও করে নিয়েছি। তো এখন চিকেনটা আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব। তো আমি এখন প্রথমেই আলুগুলোকে একটু হলুদ দিয়ে নুন দিয়ে তেলেতে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে চিকেন রান্না করলে আলু দিয়ে বেশ ভালো টেস্টি হয়। তাই আলুটাকে ভেজেই সব সময় রান্না করার চেষ্টা করি। আর যখন হাতে একটু কম সময় থাকে তখন কি করি, এমনিই আলুগুলোকে কেটে চিকেনের মধ্যে দিয়ে দিই। এই যে একদিকে আলু ভাজছি আর একদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। যেহেতু গোসল করে আসলাম, কাপড়গুলো কেচে নিলাম, একটু লেট হয়ে গেছে, এই প্রায় 12:30টার মতো বাজে। তো এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, সমস্ত মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আলুটাকেও ভেজেছিলাম, ওটাকে একটু ভালো করে ভেজে দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে একটু অল্প না মোটামুটি পরিমাণ মতো পানি দিয়ে এখন চাপা দিয়ে দিয়েছি। আর একটু ফুটলেই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার জন্য একটু পালং শাক ভাজা করব, যেহেতু ডায়েট করি। চিকেন তো আছে, একটু অল্প করে নেব। আর পালং শাক ঘরেতে ছিল, ফ্রিজে ছিল, তাই ভাবলাম একটু পালং শাক ভাজা করে নিই। পালং শাক ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। তো এই অল্প একটু তেল দিয়েছি এর মধ্যে, আর একটু কম তেল দিলে ভালো হতো, যেহেতু আর একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নেব, নিয়ে ওর মধ্যে রসুন দিয়ে পালং শাকটা ভেজে নেব। যে সব শাক যেরকমভাবে ভাজা হয় সেম ওই রকমভাবে পালং শাকটাকেও ভেজে নিচ্ছি। আর যাই হোক বন্ধুরা, তোমরা সকলে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো, সাথে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, তো তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আচ্ছা যাই হোক, এখন অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো, তো ওইগুলো তোলা হয়নি। তো এখন ফ্রিজের মধ্যে টমেটো আর 2-1টা সবজি ছিল, ওইগুলো ফ্রিজের মধ্যে তুলে নিচ্ছি। ওইদিকে রান্না তো কমপ্লিট হলো। তো এখন আর যে সমস্ত কাজকর্মগুলো আছে ওইগুলো ধীরে ধীরে সব করে নিচ্ছি। এই বাজে প্রায় 1টা বাজে, তখন আর 1 ঘন্টা হাতে সময় আছে। তো এখন হাতে যেহেতু সময় আছে, তো তাই ভাবলাম 2টার সময় খাওয়া দাওয়া হয়, তো কাজগুলো করে নিচ্ছি। আর এই যে একটু দালচিনি, চিকেন মশলা, মিট মশলা, তেল, এই যে এটা আমার হলো ব্রাউন রাইসও একটা নিয়ে আসতে বলেছিলাম, তো বড়মশাই কী করেছে, ধরে আনতে বলে যেভাবে বেঁধে নিয়ে আসে, তো আর একটাও নিয়ে চলে এসেছে। আর যে সমস্ত মশলাগুলো, এলাচ, সংসারে যে সমস্ত মশলা লাগে মোটামুটি আর কি, এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওনাকে নিয়ে আসতে বলেছিলাম, উনি নিয়ে এসেছে। তো এগুলো সব তুলে রেখে দিচ্ছি ওই যে আমার স্টোর বক্সে। এখন আমি ওইগুলোকে সব ভরে রাখছি।
যেহেতু হাতের কাছে থাকলে একটু শেষ হয়ে গেলেই, যেহেতু অল্প জনের তো সংসার না, অনেকজনের আমার সংসার, সেহেতু মালপত্রগুলো তো অনেকটা বেশি বেশি লাগে, তাই একটু বেশি বেশি করে রেখে দিয়ে এখন রান্নাঘরটাকে একটু গুছিয়েও নিয়েছি। এবারে চলো লাঞ্চ করে নিই। ওই যে লাঞ্চ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ যেখানে কিছু ফল সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে ঘরের মধ্যে রাখার, ফ্রিজে তো রাখি, এখানে রাখার কারণ একটাই, ছেলে মেয়েগুলো ঘরের সামনে যদি একটু দেখে না, ওরা দেখলে একটু ঘুরতে ফিরতে, ওই যে কলা থাকলে তখন ওরা ঘুরতে ফিরতে খেয়ে নেয় নিজেই। আর অন্য অন্য ফলগুলো আমাকে বলে মাম্মি একটু কেটে দাও, তো কেটে দিলে ওরা ওদের চোখের সামনে থাকলে যখনই খিদে পাচ্ছে মনে হবে খেয়ে নেবে। ফ্রিজের মধ্যে থাকলে তো তখন ওরা খেতে চায় না, তাই এইভাবে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিই, বেশ একটা আকর্ষণ লাগে, ওরা দেখলেই তখন বলবে যে খাবো, তাই এইভাবে গুছিয়ে আমি রেখে দিই। যেহেতু আর আজকে জানো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একটা নতুন বেডশিট কিনেছি, তো তাই আমি জানো তো নতুন কিছু বেডশিট কিনলেই আমার মনে হয় আমি একবার বিছিয়ে দেখি, তো তাই বিছিয়ে রেখে দিয়েছিলাম। বেডশিটটা পেতে নিয়েছি, আর ওটা একবার পেতে নিয়েছি, তো পরে আবার তুলে রেখে দেবো। যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, আমাদের হোনার আঙ্কেল এসেছিলো, তো উনি আমাদের এখান থেকে 100 কিলোমিটার দূরে প্রায় থাকে। আর এখন ওনার জন্য 1 কাপ বানিয়ে দিচ্ছি, আর আমার জন্য 1 কাপ বানিয়ে নিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এইবার বানিয়ে নিলাম। তো বাচ্চারাও এবারে স্কুল থেকে চলে আসবে এক্ষুনি। এখন বাজে ওই 4টে বাজে, আজকে একটু তাড়াতাড়ি আসবে, যেহেতু অন্যান্য সময় 5টা 20 এরকম টাইমে আসে স্কুল টাইম, তো পার্কে গেছে, তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো ওরা এসেও গেছে। আর এই যে দেখো এদিকে আমার ব্যাগ, এটা হলো রুমের পিছন দিকটা বারান্দা, ব্যাক ফ্রন্ট। তো এই যে ওনার আঙ্কেল বসে আছে, ওনাকে গ্রিন টি বানিয়ে দিয়ে গেলাম। আর এটা বানিয়েছে, এই যে স্ল্যাব বানিয়েছে, ওইখানে কেউ বসে থাকার জন্য চেয়ার নিয়ে বসতে থাকতে হয়, তো এইগুলো বানিয়েছে। আর এই যে দেখো বাচ্চারা স্কুল থেকে চলেও এসেছে। এই যে দেখো আমার বাথরুমের টাইলস লাগানো হয়ে গেছে, আমার বাথরুম প্রায় রেডি হয়ে এসেছে। তো আজকে তোমাদের বাথরুমটা দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো এবারে বাচ্চা দুটোকে ওদের একটু টিউশন দিতে যাচ্ছি। টিউশনে আজকে হয়তো একটু সেলিব্রেশন হবে, যেহেতু চিলড্রেন্স ডে স্পেশাল, তো তাই সেলিব্রেশন হবে। এই যে এইখানে আমার রুম থেকে প্রায় 2 মিনিটের রাস্তা, বেশি দূরেও না। তো আজকে দেখো বাচ্চারা বায়না করেছিল যে আমি পিৎজা খাবো, পিৎজা খাবো। এখানে তো পিৎজার অনেক দাম, তো ওদের জন্য পিৎজা নিয়েছিল। সন্ধ্যাবেলা ওরা পিৎজা পার্টি করে নিল। আর এখন দেখো এতগুলো আমি ডিম ভেজে নিয়েছি, প্রায় এর মধ্যে 12টা ডিম ভাজা আছে। আর এখন ভাতও হয়ে গেছে, আর তরকারিও করে নিয়েছি। তো এখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কিচেনটা একটু পরিষ্কার করে নেব, তারপরে ছেলে মেয়ে দুটোকে খেতে দেব। ওদের হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে, তো ওদের এইবার খেতে দিয়ে দেব। আর এখন এই যে দেখো রান্নাঘরের কাজগুলো করে নিলাম। আমার ডিনারও হয়ে গেছে, আর জিরে বানিয়ে বসে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।